৮ থেকে ৮০ আমরা সবাই মেগাস্টারকে ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আমি রূপম। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা দেখো, গতকালকে আমরা দেখলাম যে ইন্তেখাব দিনার স্যারের কিন্তু একটা পোস্টার বার করা হয়েছে, সেটাকে নিয়ে আমি অ্যানালিসিস করেছি। খুব ভালো লেগেছে পার্সোনালি ওই পোস্টারটা, ক্যারেক্টার পোস্টারটা। এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে প্রতিদিন এরকম যদি ক্যারেক্টার পোস্টার রিভিল আউট করা হয় তাহলে খুব ভালো, কারণ এটাও তো সিনেমার একটা প্রমোশন না। সবাই জানতেও পারবে যে এই জিনিসটার মানে এই ক্যারেক্টারটা উনি আছেন বা এই সিনেমায় উনি আছেন। ইন্তেখাব দিনার সম্পর্কে তো অনেকে জানতোই না যে তিনি এই সিনেমায় অভিনয় করছেন। আমি যখন স্টার কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে কথা বলেছিলাম তখন সেখানে বলেছিলাম যে তিনি কিন্তু থাকতে চলেছেন। এবার এটা প্রোডাকশন হাউস থেকে রিভিল করা হয়নি, কালকে যে পোস্টারের মাধ্যমে বলা হলো সেটায় অনেকের ভালো রেসপন্স। ইভেন আমি পৌশালীদির ইন্টারভিউটাও দেখলাম, যেখানে ইন্তেখাব দিনার স্যারের ইন্টারভিউ করা হয়েছে, একটা ছোট্ট ইন্টারভিউ করা হয়েছে বোম্বেতে যখন তারা গেছিল। এবং সেখানে ইন্তেখাব দিনার স্যার যেটা প্রথমেই বলে যে আমিও শাকিব খানের মানে ফ্যান। ঠিক আছে, তাহলে ভাবো প্রত্যেকটা অভিনেতা, প্রত্যেকটা ডিরেক্টর যখন বলে না, বা বাচ্চা থেকে শুরু করে বড় সবাই যখন বলে আমরাও মেগাস্টারের ভক্ত, আমরাও মেগাস্টারের ফ্যান, এই কথাটা শুনতে কতটা ভালো লাগে। এত বড় এত নামী একজন অভিনেতা ইন্তেখাব দিনার স্যার, তিনি পর্যন্ত বলছেন যে মেগাস্টারের তিনিও ভক্ত। এবং তাকে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দেখা যাবে, এমন নয় যে সে আগে অভিনয় করেছে। সে মানে এই প্রথমবার শাকিব খানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছে। মানে আমি যেটুখানি কালকে বলেছিলাম তোমাদের পোস্টার অ্যানালিসিস, এই যে সম্ভবত এটা তার প্রথম সিনেমা হতে চলেছে যেখানে মানে শাকিব খানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবে। ঠিক তাই, আগে ইন্তেখাব দিনার স্যারকে কিন্তু শাকিব খানের কোনো সিনেমায় দেখা যায়নি। তার অনেক আমি সিরিজ দেখেছি, ঠিক আছে, সিনেমা আই থিঙ্ক মানে কয়েকটা করেছে, তো দেখেছি, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার। এত ভালো একজন নামী অভিনেতা, তার অভিনয় পার্সোনালি আমার খুব ভালো লাগে। মানে আমি তো দেখেছি কারাগারে দেখেছি তাকে, প্লাস এই রিসেন্টলি ব্ল্যাক মানিতে যেরকম তাকে লুক দেওয়া হয়েছিল একটু মেয়েদের বেশে, সেটা বেশ ভালো লেগেছিল, সেটা অ্যাট্রাকটিভ করেছিল। এবার এইখানে দেখা যাক কেমন একটা ক্যারেক্টার হয়। নাম তোমরা জেনেই গেছো, শিহাব এই ক্যারেক্টারটার নাম। তার সঙ্গে সঙ্গে আবার শহীদুজ্জামান সেলিম স্যারেরও পোস্টার বার করা হয়েছিল গত পরশুদিন। সেই ক্যারেক্টারটাও ব্যারিস্টারের একটা ক্যারেক্টার প্লে করেছে, যদিও বা নবাব এলএলবিতে ব্যারিস্টারের মানে ক্যারেক্টার প্লে করেও ছিল শহীদুজ্জামান সেলিম স্যার। তো সবাই কোথাও গিয়ে মেগাস্টারের ভক্ত। শহীদুজ্জামান সেলিম স্যারও যখন বলেছিল যে মেগাস্টারের সঙ্গে আমি যখন আউটডোরে, অর্থাৎ শুটিং চলাকালীন সময় নয়, শুটিং শেষ হয়ে গেলে যেরকম তাদের কথাবার্তা হয়, মানে তার সঙ্গে কথা বলে যতটা ভালো লাগে, সেও ততটাই মানে কথা বলে, কথা প্রকাশ করে খুব মানে তার ভালো লাগে কোথাও গিয়ে, মানে মেগাস্টারের কথা বলছে। তো এটাই ভালো লাগার বিষয় যে নামি নামে অভিনেতা, মানে যাদের অভিনয় দেখে আমরা সত্যি খুব মুগ্ধ, বা সত্যি যারা সেই জায়গাটা হোল্ড করতে পারে, সেই সমস্ত অভিনেতারা যখন বলে না যে মেগাস্টারের আমিও ফ্যান। ইন্তেখাব দিনার স্যারও সেই কথাটাই বলেছে গতকালের ইন্টারভিউতে, যে মেগাস্টারের তিনিও ফ্যান এবং শাকিব খানের সঙ্গে অভিনয় করে একটা মানে আলাদাই তার এক্সপিরিয়েন্স রয়েছে। ঠিক আছে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এটা শুনে খুব ভাল লাগলো পার্সোনালি, যে মানে ইন্তেখাব দিনার স্যার ফর দ্য ফার্স্ট টাইমের জন্য সে শাকিব খানের সঙ্গে অভিনয় করছে ঠিকই, কিন্তু সে প্রথম থেকেই কোথাও গিয়ে তার ভক্ত। তো দেখা যাক ইন্তেখাব দিনার স্যার ভার্সেস মেগাস্টার কি ক্যারেক্টার হয়। মেগাস্টারের ক্যারেক্টার সম্বন্ধে আমাদের আভাস হয়েছে, কিন্তু ইন্তেখাব দিনার স্যার যে ক্যারেক্টারটা শিয়াব, আমরা দেখতে পাচ্ছি পোস্টারটার পেছনে অনেক টাকা। আই থিঙ্ক অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার ইনিও প্লে করছেন, ইনিও একটা অ্যান্টাগনিস্ট রোলেই রয়েছে। দেখা যাক না কি হয় এই ক্যারেক্টারটা, চরিত্রটা, এবং কতটা ভালো লাগে মেগাস্টার শাকিব খান এবং ইন্তেখাব দিনারকে, এটাই দেখার বিষয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।